Two mothers remembered. Two mothers remembered. এটা লেখা হয়েছে জোয়ান স্নো ডানকানসন। জোয়ান স্নো ডানকানসন। ওকে। অনেক সময় পরীক্ষা আসে হু ইজ দ্য রাইটার অথবা আসে হু ইজ দ্য অথর অফ টু মাদার্স রিমেম্বার্ড পোয়েম। মানে টু মাদার্স রিমেম্বার পোয়েমে লেখক কে, তখন কিন্তু উত্তর দিতে হবে। প্রথম লাইন দেখো কি লিখছে। আগে এটা লেখার আগে আমরা বুঝে নেই যে আসলে কবিতাটা কি নিয়ে। কবিতাটা হইছে যে লেখক উনি দুই ধরনের মানে আলোচনা করতেছে। টু মাদার্স মানে এখানে দুই মা এরকম না। টু মাদার্স মানে দুই রকমের মা। যেমন যখন লেখক ছোট ছিল তখন মা ছিল ইয়াং, হ্যাঁ, ওই মা কি করছে, ওই লেখকের পালছে বা লালন পালন করে বড় করছে, ঠিক না? কিন্তু লেখক যখন বড় হইছে, ধরো লেখকের বয়স যখন 40-50 হইছে, ধরো 40 হইছে, ধরো লেখকের মার বয়স কত হইছে, ধরো 60-70, হ্যাঁ, তখন ওই যে মা কি হয়ে গেছে বলছেন, বৃদ্ধ হয়ে গেছে। মা হয়ে গেছে বৃদ্ধ, আর মেয়ে হয়ে গেছে কি প্রাপ্ত বয়স্ক। এখন ছোট যে সময় ছিল, মেয়ের যখন ছোট ছিল, মেয়ের বয়স 2-3 বছর ছিল, মা তখন এত বয়স্ক ছিল না, মার বয়স ছিল 30-25, হ্যাঁ, তখন মা কি করছে, কষ্ট করে ওই মেয়ের লালন পালন করছে, পড়াশোনা শিখাইছে, খাওয়াইছে, অনেক কিছু করছে। ঠিক এই প্রক্রিয়াটা পরবর্তীতে ঘুইরা মেয়ে করে মার প্রতি, যেমন মার বয়স যখন 60-70 হয়, মা কি হয়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়, শরীরে শক্তি থাকে না, তখন ওই যে ছোট মেয়েটা এটা বড় হয়েছে না, তখন সে মেয়ে কি করে, ওই মা যেমন মেয়ের ভালো ছিল ছোটবেলা, তখন মারে কি করব, ওই মেয়ে আবার কি করব, লালন পালন করব। এরকমই তো হয়, ঠিক না? আমরা যখন ছোট ছিলাম আমরা ফেলে মা বাপে, যখন আমরা বড় হই মা বাপ তখন বুড়ো হয়ে যায়, তখন তাদেরকে আমরা দেখাশোনা করতে হয়। তো এই হইছে টু মাদার্স, ওনার দুইজন, একটা হইছে ইয়াং আর একটা হইছে মানে বয়স্ক। তো যখন মা ইয়াং ছিল তখন উনি দেখতে সুন্দর ছিল, চামড়া টাইট ছিল, যখন বৃদ্ধ হয়ে গেছে তখন সেম মা তো সেম, ওই নামও সেম, সবকিছুই সেম, কিন্তু কি পরিবর্তন হয়েছে, গঠন। ইয়াং বয়সে গঠন ছিল ধরো টাইট, চামড়া ছিল টাইট সুন্দর দেখতে, যখন বয়স হয়ে গেছে তখন চামড়া চুল গেছে, শরীর চিকনে আইছে, শরীরে মাংস নাই, এই নাই সেই নাই, বুঝছো না? ওই যে অধ্যায়ের কাহিনী। এখন আসো মেইন বইয়ে যাই আমরা, দেখো I had two mothers. I had two mothers. আমরা জানি had এবং has, এর অর্থ হইছে আছে, আর had অর্থ হইছে ছিল। তাহলে আমার কয়জন মা ছিল? দুইজন মা। Two mothers I claim. Claim অর্থ কি করা? দাবি করা। Claim অর্থ হচ্ছে দাবি করা। So I had two mothers. Two mothers I claim. দেখো এই লাইনের ভিতরে টু মাদার্স এই শব্দটা কবে লিখছে? দুইবার। প্রথম বলছে আই হ্যাড টু মাদার্স, আমার কয়জন মা ছিল? দুইটি মা ছিল। আবার জোর দিবার জন্য বলতেছে টু মাদার্স আই ক্লেম, দুইজন মাই আমি দাবি করলাম। প্রথম নরমালি বলছে, বললে আবার দাবি করছে, মানে একটু জোর দিয়ে বলছে যে আমার দুইজন মা ছিল, এটা আমি দাবি করে বললাম। আচ্ছা, এরপর লাইনে দেখো টু ডিফারেন্ট পিপল। টু ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট অর্থ ভিন্ন, ডিফারেন্ট অর্থ কি মানে দুইজন ভিন্ন মানুষ, দুইজন ভিন্ন মানুষ। yet with the same name, কিন্তু নাম কি ছিল? একই। যদিও মানুষ দুইজন কিন্তু নাম কি একই। ওই যে যুবক কালের মা এবং কি বয়স্ক কালের মা, দুজনকে দেখতে কি রকম? অবশ্যই ভিন্ন, কিন্তু নাম তো যুবক কালে যে নাম ছিল বৃদ্ধ কালে কি সেই নাম, নাকি? টু সেপারেট ওমেন। টু সেপারেট ওমেন, সেপারেট মানে আলাদা বা ভিন্ন, দুইজন ভিন্ন মহিলা, দুইজন ভিন্ন কি? ডাইভার্স বাই ডিজাইন। ডাইভার্স বাই ডিজাইন, ডিফারেন্ট অর্থ যেমন ভিন্ন, ডাইভার্স অর্থ কি ভিন্ন। বাই ডিজাইন, ডিজাইন মানে কি? গঠন, মানে দুইজন ভিন্ন মহিলা কিরকম ভাবে ভিন্ন? গঠনের দিক থেকে কি ভিন্ন, তাদের নাম কিন্তু কি একই, নাম সেম, বাট তাদের ডিফারেন্ট কি ডিজাইন, গঠনগতভাবে তারা কি ভিন্ন।
বাট আই লাভড দেম বোথ। বোথ অর্থ কি? উভয়। আই লাভড দেম বোথ, আমি তাদের দুজনকে ভালোবাসতাম। রতে বিকজ দে ওয়ার মাইন, কারণ তারা ছিল আমার। যুবককালে যে মা ছিল ওইটাও তার মা ছিল, বৃদ্ধ বয়সে যিনি উনিও তো লেখকের মা হই। তিনি বলছে যে বৃদ্ধ এবং যুবক এই যে দুই সময় যে মা, এই দুইজনে তো আমারই মা ছিল, আমি দুজনকে কি করতাম? ভালোবাসতাম। এখন আসো লেখক কয়জন মার কথা বলছে? দুইজন না? মানে একজন একজন আলোচনা করবো। প্রথম জন কে ছিল, দ্বিতীয় জন কে ছিল? আচ্ছা, প্রথম জন কে? বয়স্ক জন না যুবক? মানে ইয়াং যিনি উনি না? এখানে আলোচনা করবো। দেখো, the first was the mother, প্রথম ছিল ওই মা, who carried me here, who carried me here, ক্যারিয়ার তো যে বহন করা, ক্যারিয়ার তো কি? এখানে যদিও বহন করা, কিন্তু অর্থটা বোঝাইতেছে যে আমরা জন্ম দিছে। the first was the mother, প্রথম মা ছিল ওই মা, who carried me here, মানে যে আমার এই পৃথিবীতে কি দিছে? জন্ম দিয়েছে, মানে বহন করে আনছে। এটা আসলে কবিতার মধ্যে রূপক অর্থ ব্যবহার হয়। ক্যারিয়ার তুমি বহন করা, ধরো তুমি তোমার মাথাত করে 50 কেজি একটা বস্তা লইয়া জগদীশ পূজা দেবেন না যাইতেছে, এটা বহন করা। তো এইখানে ক্যারিয়ার দ্বারা বোঝাইছে মা কি করছে? আমাদেরকে পৃথিবীতে জন্ম দিছে। তাহলে প্রথম মাটা কোন মা? যে মা আমাদের কি দিছে? জন্ম দিছে। আরো আলোচনা করব। gave birth, জন্ম দিয়েছে, and nurtured, and কি? nurtured, nurtured হতেছে লালন পালন করা। nurtured তো কি? লালন পালন করা। and launched my career, launched my career, এখন মা কি শুধু লালন পালন করে? ধরো ভবিষ্যতে তুমি যে ধরো ডাক্তার হোক বা যাই হোক, এতে কে সাহায্য করে? মা সাহায্য করে না? ওইটাই বলছে যে মা প্রথমবার হইছে ওই মা, যে মা আমার কি করছে? জন্ম দিছে, যে মা আমার লালন পালন করছে, এবং আমার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ার গঠনে কি করছে? সাহায্য করে। কারণ প্রথম মাটা কোন মা? ইয়াং মারা। এবং ওই সময় তোমার বয়স কত ছিল? অবশ্যই ছোট, ওই সময় তুমি কি বাচ্চা মানুষ। আচ্ছা, she was the one whose features I bear, bear তো কি করা? বহন করা। bear তো কি করা? আর ফিচার মানে বৈশিষ্ট্য, ফিচার মানে কি? বৈশিষ্ট্য। আচ্ছা, এমন অনেক মেয়ে আছে না যারা একবার হুবহু মার মতো হয়, হুবহু হয় না, আমাদের দেখলে বোঝা যায় না মার মতো, ঠিক না? ওই মেয়ে বলতেছে যে আমার যে ফিচার্স, আমার যে বৈশিষ্ট্য, মানে আমার হাইট, শরীরের কালার, কথা বলার স্টাইল, এগুলো অনেকটা কার মতো? আমার মার মতো। আমার কার মতো? কোন মা? প্রথম মা না বুড়াকালের মা? প্রথম মার মতো। কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশন আই ওয়্যার, মানে তার পুরোপুরি ফেশিয়াল এক্সপ্রেশন আমি কি করি? আমার ভিতরে আছে। যেমন দেখবো অনেকের মা দেখবে জুড়ে জুড়ে আসে হা করে, বেটির মেয়েও দেখবা জুড়ে জুড়ে আসে হা করে, আবার অনেক মহিলাদের বা আসে মুস্কি আসে, তখন দেখবা তার মেয়েও কি আসে? মুস্কি আসে। অনেক মহিলা দেখবা উনি হাসি দেয় না, মানে সবসময় একটা গুমরা মুখে থাকে, আর ওনার মেয়েও দেখবে এরকম হয়। সেম টু সেম অনেক সময় হয়। মা বেশিরভাগ সময় মা বাপ যেরকম হয়, ছেলে মেয়ে কি হয়? বেশিরভাগ সময় এরকমই হয়। আচ্ছা, তারপর দেখো স্যার তৃতীয় স্ট্যান্ডার দেখো, she gave me her love, she gave me her love, সে তার ভালোবাসা আমাকে দিয়েছিল না? which follows me yet, যা আমাকে এখনো কি করে? ফলো করে, অনুসরণ করে। আচ্ছা, মার ভালোবাসাকে অনুসরণ করে। এখানে বোঝাতে চাইতেছে যে মা মানে যে ভালোবাসা দিছে ওগুলো আমি এখনো ভুলতে পারি না। এই ল্যাঙ্গুয়েজে এটা বোঝাইতেছে যে the love my mother gave me, যে ভালোবাসা আমার মা আমাকে দিছে, I can't forget it till now, আমি এখনো সেটা কি করতে পারি না? বলতে পারি না। লাইন কিন্তু এটা না, লাইন কিন্তু অন্যভাবে বলছে, কিন্তু আমি এটা অন্যভাবে পরীক্ষার সময় লিখতে হবে, বুঝছো নি? along with the example in life she said, along করতে সাথে, মানে উনি জীবনে যে উদাহরণ সেট করছে। অনেকের মা কিন্তু খুব শিক্ষিত থাকে, অনেকের মা ডাক্তার থাকে, ইঞ্জিনিয়ার থাকে, টিচার থাকে না, তো ছেলে মেয়ে কি হয়? তার কাছ থেকে অনুপ্রাণিত হয় যে আমার মা ডাক্তার, আমি ডাক্তার হবো, বুঝছো নি? ওটাই বলতেছে যে along with the example in life she said, as I got older
যে মেয়ে তো গিয়ে আস্তে আস্তে 3 বছর আছিল, 4 বছর হইব, 5 বছর হইব, 6 বছর বেরো হইব না। As I got older, যেই যে আমি বড় হইতাছি, she somehow younger grew. মানে সে আস্তে আস্তে যুবক হয়ে মানে ছোট হয়ে যাইতাছে। এখানে কেমনে বুঝাইছে? মা কি ছোট হইতাছে দিনে দিনে? মেয়ে দিনে দিনে বড় হইতাছে, তো মা কি আরো ছোট হইতাছে? বয়সে বড় হইতাছে, কিন্তু মানসিকভাবে মা ছোট হয়ে যাইতাছে। কেমনে? মানুষ যখন বয়স বাড়ে, তুমি খেয়াল করবা, তুমি একটা জিনিস যত সহজে বুঝবা, একজন 60-70 বছরের মহিলা এত সহজে বুঝবে না। কারণ কি জানো? ছোট বাচ্চার মতো আস্তে আস্তে হয়ে যাবো। 35 বছর পর থেকে, 35টা কথা জানি, এক্সাক্ট নাম্বারটা মনে নাই, 35 বছর পর থেকে আমাদের ব্রেন কি করে? কোনো কিছু নিতে পারে না। আস্তে 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 ব্রেনের ক্ষমতাটা আসলে কমে আসে। তো এই যে লাইনটা বলছে না, as I got older, যে আমি বড় হইতাছি, she somehow younger grew. আমার মা কি হইতাছে? ছোট হইতাছে। বয়স আসলে ছোট হইতাছে না, হইতাছে কোন দিক দিয়ে? মানসিক দিক থেকে, চিন্তা ভাবনার দিক থেকে। ঠিক আছে? তোমার বাসা থেকে বৃদ্ধ মহিলা দেখবা ওইরকম গভীর ভাবে চিন্তা করতে পারতো না। আচ্ছা, and with love as just mothers and daughters do. এবং আমরা হাসি যেমন ভাবে কি করে অন্য মা মেয়েরা হাসে। আমরা হাসি যেভাবে অন্য মা মেয়েরা কি করে হাসে। একজন বাবা আর একজন ছেলের মধ্যে যেরকম সম্পর্ক থাকে, মেয়ে আর মার মধ্যে সম্পর্কটা একটু বেশি গভীর থাকে। একটা মেয়ে একটা মার সাথে যত ফ্রি মাইন্ড থাকে, ছেলে একটা বাবার সাথে এরকম ফ্রি মাইন্ড থাকে রে, জীবনও না, কথা আগে ফিরা দিল। কিন্তু তুমি গিয়ে দেখো পাশা বাড়িতে দেখবা মা, চাচি, ভাবি, ধরো মার বয়স 50 বছর, মেয়ের বয়স 15 বছর, ওই দাদির বয়স 80 বছর, এরা সবাই একসাথে বসে কি করতেছে? আড্ডা দিতেছে। মেয়েরা বেশিরভাগ সময়। আর ছেলেরা তো এরকম হয় না, কারণ বাপ থাকে বাজারে, দাদা থাকে বাড়ি শুইয়া, ছেলে থাকে বিকেল 8টা। তো বাপ পুরুষ মানুষের মধ্যে বন্ডিংটা তো আসলে স্ট্রং হয়। ওই লেখক তো মহিলা, লেখক কি? এই কারণে এরপর স্যার কটা স্টেজ শেষ হয়েছে? কটা স্যার? মাগো, 1টা 2টা 3টা বার শেষ হয়েছে না? 1টা 2টা 3টা, એટલે আসলে আর কটা রয়েছে? 1টা 2টা 3টা না, আর 3টা রয়েছে। ওকে, এখন হচ্ছে 4th স্ট্যান্ডা, মানে 4 নাম্বার স্তবকটা। ওকে, এখন স্যার আমরা এতক্ষণ যাবত আলোচনা করছিলাম প্রথম মা নিয়ে। যে মা ওনাকে কি দিছে সাহেব? জন্ম দিছে। যে মা ওনাকে কি করছে? লালন পালন করছে। ওনার জীবন গড়তে কি করছে? সহায়তা করছে। এখন আসবো স্যার কোন মা? দ্বিতীয় মা। দেখো, বাট দেন কেম দ্য টাইম, কিন্তু তারপর সময় আসলো। কি সময় আসলো? দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো। ক্লাউড হচ্ছে মেঘ, ক্লাউড হচ্ছে কি? মেঘ। আচ্ছা, মেঘ কি এক জায়গায় থাকে না দৌড়াদৌড়ি করে? দৌড়াদৌড়ি করে না? ওইখানে বলতেছে যে তারপরে এমন একটা সময় আইছে, হার মাইন্ড মানে তার মার মাইন্ড ক্লাউডেড সো, মানে আস্তে আস্তে ব্রেন কি হয়ে যেতেছে? কমে যেতেছে। ব্রেন কি হয়ে যেতেছে? কমে যেতেছে। যখন বয়স বাড়বো তখন মানুষের ব্রেন কি আস্তে আস্তে কমে, ব্রেনের ক্ষমতা আস্তে আস্তে কি কমে যায়। এন্ড আই সেন্সড, সেন্স তো অনুভব করা, আমি অনুভব করলাম যে দ্য মাদার আই নিউ উড সুন গো, মানে আমি যে মাকে জানতাম বা আমি যে মাকে দেখে অভ্যস্ত, সেই মা আস্তে আস্তে কি হয়ে যেতেছে? গন সোন, মানে চলে যেতেছে। যেমন উনি যে মাকে দেখছে, সে মা কেমন ছিল? সুন্দর, ইয়াং। যে মা 20 কেজি ডেকালগি দিত, হ্যাঁ, সারাদিন বড় কাজ করতো, কিন্তু সেই মা 2 কেজি পানি একটু আলগি দেয়, কালকে দিতে পারে না, রান্না বান্না করতে পারে না। তার মানে সে যুবককালে যে মারে দেখে অভ্যস্ত ছিল, সে মা আস্তে আস্তে কি হয়ে যেতেছে? চলে যেতে কোনো রূপ করতে, মানে আস্তে আস্তে কি হয়ে যেতেছে? বুড়া হয়ে যেতেছে। So quickly she changed and turned into the other. Turn into is পরিবর্তন হওয়া। কি হয়? আচ্ছা, বরফকে যদি আমরা তাপ দেই কি হয়? ওই যে পরিবর্তন, এটা বলে টার্ন ইনটু। তাহলে মা ছিল যুবক, মা ছিল কি? এখন কি হইতেছে? বৃদ্ধ। তাহলে যুবক দিয়ে কি হয়ে যেতেছে? বৃদ্ধ। এই ধরনের পরিবর্তনকে বলা হয় টার্ন ইনটু। এটা প্রিপজিশন, প্রিপজিশন কাজে লাগবে টার্ন ইনটু। So quickly she changed and turned into the other, মানে খুবই তাড়াতাড়ি সে পরিবর্তন হয়ে যেতেছে এবং
অন্য একটা জিনিসে রূপ নিতেছে। এই স্ট্রেঞ্জার হু ড্রেস ইন দ্য ক্লোথস অফ মাই মাদার। স্ট্রেঞ্জার মানে কি? স্ট্রেঞ্জার অর্থ কি? পথচারী বা আগন্তুক, মানে যারা আমরা চিনি না, এসে কি স্ট্রেঞ্জার। তো লেখক বলতেছে যে একজন স্ট্রেঞ্জার হয়ে যেতেছে, যারা আমি দেখে কোনো সময় কি নাই, অভ্যাস নাই। আচ্ছা, উনি কি ওনার বুড়া মারে আগে দেখছে? আগে তো সময় যুবক মানে দেখে, হঠাৎ করে দেখতেছে মারা গিয়ে যেতেছে, গালের চামড়া ঝুলে যেতেছে গা, হ্যাঁ, শরীরের চামড়া ঝুলে যেতেছে, সাফা ভাঙ্গা ভিতরে ঢুকে যেতেছে গা মার। তো এই মারা একটু ভিন্ন না বেরিয়ে গেছে, লেখকের কাছে এই মাটা কি একটু ভিন্ন, স্ট্রেঞ্জার। ওইটাই লেখক বলতেছে যে এখন যে মাকে দেখতেছি আমি, এটা আমার কাছে খুবই স্ট্রেঞ্জার, মানে ভিন্ন, এই মানে আমি আগে দেখছি না। ইন দ্য ক্লোথস অফ মাই মাদার, কিন্তু মানে যদি দেখতে ভিন্ন, কিন্তু কাপড় গুলা কার? আমার মারই, বুঝছো? আচ্ছা, এরপরে ফেরত যাও। ও she looked the same at least at arm's length, আর মধ্যে যে বাহু, মানে তাকে দেখতে, মানে আর্মস কত এতটুকু দূরত্বে, মানে এতটুকু দূর থেকে দেখলে মনে হবে যে না এটা আমার মা। ওই যখন অনেক দূর থেকে দেখবো তখন বুঝতে পারতো না এটা যে আগে যিনি ছিল এরকম। ধরো নাম দিলাম, মার নাম দিলাম জরিনা, এর নাম কি? জরিনা। তো জরিনা যখন ইয়াং বয়স ছিল তখন একরকম ছিল না, যখন বৃদ্ধ হয়েছে অনেক একরকম। অন্যরকম আমি জরিনারে দেখেছি 30 বছর আগে। কত বছর আগে? অন্তত 30 বছর পরে আমি গিয়ে দেখি, অবশেষে বয়স্ক হয়ে যাবো, চেহারা ভেঙে যাবো, তখন কি আমি দূরত্ব দেখলে চিনবো? কিন্তু কাছে গেলে চিনবো। ওইটাই লেখক বলতেছে যে মানে আর্ম লেন্থ, মানে বাহু যতটুকু এতটুকু দূরত্ব থেকে চিনা যায়, কিন্তু বেশি দূর থেকে কে দেখলে চিনতো না। কারণ কি? মার বয়সে সাফা ভেঙে গেছে গা, ঝুল গেছে গা, দাঁত চপকে গেছে, আস্তে আস্তে পয়রা যেতেছে গা, কিছু ঝুলে দাঁত, এই আর কি। ওকে, but now she was the child and I was her strength. Strength হচ্ছে শক্তি। Strength হচ্ছে কি? শক্তি। মেয়ে বলতেছে যে এখন আমি তার শক্তি, আর মা হইছে কি? শিশু। ছোটবেলা কি ছিল? লেখক ছিল শিশু, মা তার লালন পালন করছে, হ্যাঁ। আর এখন সার্কেল, মা হয়ে গেছে শিশুর মতো, হাঁটতে পারে না, মেয়ে ধরে ধরে কি করার লাগে? হাঁটার লাগে, ধরে ধরে খাওয়ার লাগে। এটা কি কিসের মধ্যে গেল? সার্কেল। জীবনে কি এরকম হইছে? যেমন এখন তোমার আব্বা টাকা রুজি করতেছে, ওইটা তোমরা পড়াইতেছে, খাওয়াইতেছে, নাকি? কিছুদিন পরে কি হবে? 20 বছর পরে তোমরা রুজি করবা, কইরা তোমার বাবা টাকা দিবা, ঠিক না? ওইটাই তো একটা সার্কেল। আবার ভবিষ্যতে তোমাদের ছেলে মেয়ে আবার তোমরা খাওয়াইবো, ঠিক আছে? এটা একটা সার্কেল, জীবনের সার্কেল। উই উড কাম ফুল সার্কেল, আমরা কি একটা সার্কেলের মধ্যে আসি। যেমন আমার বাবা খাওয়াইতেছে, ভবিষ্যতে আমি আমার বাপারে খাওয়াবো, এর ভবিষ্যতে আমার পোলাপুরি আমার খাওয়াইবো, যে কপালে থাকে তার ভবিষ্যতে আমার পোলাপুরি আমার নাতি খাওয়াইবো। ওই তার একটা সার্কেল, জীবনে একটা কি সার্কেল। ওকে, এখন তো আবার কি কইতাছে? উই ওমেন 3, অন কয়জন মহিলা হইছে? কেমনে? যুবককালের মা একজন, বৃদ্ধকালের মা কয়জন? দুইজন। আরেকজন কাটা? লেখক। আরেকজন কে? বুঝছো? তাহলে একজন হইছে, এখানে যে বলছে 3 কাটা কাটা? মাই মাদার দা ফার্স্ট, আমার প্রথম মা, দা সেকেন্ড দ্বিতীয় জন, এন্ড মি মানে কি? তাহলে লেখক বলছে যে ওনারা কয়জন মহিলা গেছে কা? 3 জন। ওনাদের লাইফে প্রথম ছিল 2 জন মহিলা, লেখক আর লেখকের ইয়াং মা। এখন বৃদ্ধ বয়সে আইসা আরেক মা যোগ হয়েছে, নাম কি? ওল্ড মাদার। নাম কি? ওল্ড। লাস্ট প্যারা স্যার, লাস্ট। And if my own children, যদি আমার নিজের বাচ্চারা should come to a day, এমন দিনে আসে, হয় না নিউ মাদার কামস and the old goes away। আচ্ছা, এই যে লেখিকা, উনি ওনার মাকে কথা সেবা করতেছে না, মাকে সারা জীবন বাঁচবো, মা তো একসময় কি হয়ে যাবো, মারা যাবো, দেখো না? লেখিকার বয়স ধরো এখন আছে 40, এই লেখিকা কি আবার বুড়া হইতো না? তো তার ছেলে মেয়ে তো আইবো। ওই লেখিকা কইতাছে যে আমি আমার মার জন্য যা করছি না, আমি আমার ফুলাফুলিটা সেটাই করতে কইতাম না। ধরো অন লেখিকার মা বয়স্ক না, সে অন লেখিকার মা পানি খেতে যেতেছে, কিন্তু গ্লাস আনকে খাইতে পারে না। অন লেখিকায় কয় বেটি খাইতে লেখা না গেলে মরে যাবে।
এই লেখিকা যখন বয়স কইব সে কি আশা করতে পারে যে সে তার ছেলে মেয়েও তারা খাওয়াইবো? এটা জীবন একটা সার্কেল আছে, তুমি তোমার বাপ মার সাথে যেরকম করবা ইন ফিউচার এরকমই পাইবা। ইংলিশে এটা কি বলে? টিট ফর ট্যাট, টিট ফর ট্যাট। ডিলটি মেললে পাটকেলটি খেতে হবে। তো তুমি যেরকম ব্যবহার করো মা বাবার সাথে সেম ব্যবহার তোমার সাথে তোমার ফুলাফুলি করবে। ওইটাই এখানে লেখক লাস্টে বলতেছে, I would ask of them nothing, কোনো কিছু, that I didn't do, মানে আমি আমার ছেলে মেয়েদেরকে এমন কিছু করতে কমো না যেটা আমি করছি না। Love both of your mothers as both loved you, দুইজন মাকে ভালোবাসো যেহেতু দুজনেই তোমার কি মা, দুজনেই তোমার কি মা। ক্লিয়ার নাসিম?